আজকে আমার ভীষণ পছন্দের একটা খাবার রান্না করলাম, সেটা হচ্ছে গরুর মাংস। আর গরুর মাংসটা না আমার এত বেশি পছন্দ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আছি আল্লাহর রহমতে ভালো। তো চলে আসলাম আমার নিউ ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা না টেনে সবাই দেখবেন, আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে। তো চলে আসলাম রান্না বান্না করার জন্য। আর আজকে রান্না করব গরুর মাংস ভুনা করব। আর এটা ছিল শুক্রবারের ভিডিও, এতদিন দেওয়া হয় নাই, তো ভাবলাম অনেক দিন ধরে ভিডিও দিতেছি না, তো আজকে ভিডিওটা ছেড়ে দিই। তো যাই হোক, এখানে রান্নার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিলাম। আমি সবসময় একটু পেঁয়াজটা হালকা একটু ভেজে নেই, তাহলে আমার কাছে ভালো লাগে। তো এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এখন আমি কষিয়ে নিব। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে কি কাঁচা গন্ধটা থাকে না, খেতে খুব ভালো লাগে। আর গরুর মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেও অনেক বেশি মজা লাগে, আর এভাবে কষিয়ে রান্না করলে মজা লাগে। দুই রকম ভাবেই রান্না করি, তাই ভাবলাম আজকে কষিয়ে রান্না করি। তো এখানে মশলাটা কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিছি, তারপর এখানে একটু পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে এখানে আমি সুন্দরভাবে মশলাগুলো দিয়ে দিব। তো এখানে লবণ দিলাম, তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে আমি একটু কষিয়ে নিব। আর সব সময় তো আমি ঝালটা একটু বেশি খাই, একটু ঝালের পরিমাণ একটু বেশি দেয় আর হলুদটা একটু কম দেই। ঝালটা একটু বেশি দিলে কি, হলুদ একটু কম দিলে কালারটা অনেক বেশি সুন্দর হয়। আর তরকারিতে যদি হলুদ বেশি হয় ঝাল কম হয়, তাহলে কিন্তু তরকারির কালার মানে সুন্দর হয় না। মরিচের গুঁড়া যদি কম হয়, তা আমি কিন্তু সবসময় এইভাবেই রান্না করি, তার জন্য কিন্তু আমার রান্নার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসে। আর খেতেও ভালো লাগে। আর আমি ঝাল মানে তরকারি ছাড়া খেতে পাই না, ঝাল ঝাল হলে আমার কাছে ভালো লাগে। আর মাংস কিন্তু ঝাল না হলে একদমই ভালো লাগে না। তো আমি একদম ঝাল ঝাল করে এখানে সুন্দরভাবে কষিয়ে নিব। তো গরুর মাংসটা রান্না করতে অনেক বেশি সময় লাগে, আমি সময় নিয়ে রান্না করব, অনেক সময় নিয়ে। আর চুলার তো মাটির চুলা রান্না কিন্তু অনেক বেশি মজা লাগে, আর রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসের চুলা একটু সময় লাগে, তো আমি অনেক সময় নিয়ে কষিয়ে নিতেছি। আর কষানো মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার পরিবারের সবাই কিন্তু আমরা কষানো মাংস খাই, আমার কাছে এত বেশি ভালো লাগে সবসময়। আর আমার জামাই তো অনেক বেশি পছন্দ করে কষানো মাংস। তো এখানে মাংসটা কিন্তু একদমই প্রায় কষানো হয়ে গেছে, একবার তেল ছেড়ে দিছে। যখন মাংস থেকে তেল উঠে আসে তখনই কিন্তু একদম কষানোটা হয়ে যায়। আর একটু কষাবো, তারপরে কিন্তু একদম হয়ে যাবে। এখানে কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে তারপর গরম পানিটা দিয়ে দিব। গরুর মাংসের মধ্যে কিন্তু গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা বড় শক্ত হয়ে যাবে। তাই দেখুন মাশাআল্লাহ কষানো কিন্তু একদমই হয়ে গেছে, আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। আর খেতে না এত বেশি মজা ছিল, মানে অনেক ভালো লাগছে। আর আমার তো এমনি ভীষণ পছন্দ হচ্ছে গরুর মাংস, মানে আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস। মানে গরুর মাংসটা আমার কাছে এত বেশি মজা লাগে। তাই দেখুন আমি কিন্তু অনেক সুন্দর করে যত্ন নিয়ে রান্না করলাম, রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তারপরে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তো এই ছিল আজকে আর আমার রান্না গরুর মাংস। তো কেমন হলো আজকে রান্নাটা সবাই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।